মল্লারপুরে বোমা মেরে তৃণমূল নেতাকে খুন, নিহত তৃণমূল নেতার নাম বাইতুল্লাহ শেখ। ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী এই বাইতুল্লাহ। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ৩টে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। খুনের তদন্তে নেমেছে মল্লারপুর থানার পুলিশ। বীরভূমের মল্লারপুরে খুন তৃণমূল নেতা, নিহত তৃণমূল নেতার নাম বাইতুল্লাহ শেখ। নিহত তৃণমূল নেতার নাম বাইতুল্লাহ শেখ। বোমা মেরে তৃণমূল নেতাকে হত্যা। আহত তৃণমূল কর্মী, তার পাশাপাশি অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি জানাচ্ছে গোটা ঘটনায় শোনাই আপনাদের। আমাদের গ্রামের তারা কারা? পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আছে আমাদের তৃণমূলের বাইতুলদা। দুবারের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ। এবার মহিলা সিট ছিল, ওনার স্ত্রী আছে। আগে ইলেকশনে উনি ছিল। কজন আহত হয়েছে? আমরা 2জন আহত হয়েছে। কারা মারলো বোমটা? বোমটা মেরেছে নইম আর সাগর। আমি দেখেছি, আরো বাকি লোক আজকে চিনতে পারিনি। তৃণমূল নেতৃত্বের বক্তব্য শোনালাম, এবার আপনাদের শোনাবো ধ্রুব সাহা, বিজেপির জেলা সভাপতি, কি বলছেন শুনুন। সকাল সারাদিন বাকি আছে, ভয়ের বাতাবরণ, আতঙ্কের বাতাবরণ তৈরি হচ্ছে। দিদিমণি বলছেন এগিয়ে বাংলা, তাই এর থেকে মুক্তি চাইছে। অন্যদিকে মালদার দিকে নজর রাখবো, সেখানে গাজলে ঘাকশোলে ভুতুরে ভোটারের খোঁজ। ভোটার তালিকায় নাম 2 ব্যক্তির নাম ঘিরে ধোঁয়াশা। গাজলের খবর এই মুহূর্তে সামনে এসছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দাবি, গাফিলতির দোহাই। ভুল স্বীকার বিএলআরওর। তালিকা সংশোধনের আশ্বাস প্রশাসনের। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দাবি। গাজলের ঘাকশোলে ভুতুরে ভোটারের খোঁজ মিলেছে। স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছে শোনাই আপনাদের। প্রধান দিদি এসেছিলেন অঞ্চল থেকে, তো উনি যে ভোটার লিস্টটা দেখালেন তাতে 2টো অপরিচিত ব্যক্তির নাম দেখা যাচ্ছে। তো আমরা তো আগেও কোনোদিন দেখিনি এবং আরও ভোট দিয়েছি অনেকবার, কিন্তু এই নামটা আমরা কোনোদিন দেখিনি ভোটার লিস্টে। এটা আমাদের কাছে একটা অপরিচিত আর কি যাকে বলে। প্রধান দিদি এসেছিল এখানে এসে দেখালো ভোটার ছবিতে যে অন্য ব্যক্তি একটা 2টো ঢুকে আছে। তো এই ব্যক্তিগুলো তো কোনোদিন আমরা দেখিনি এখানে, এই আমাদের এই এলাকায়। তো সেই ব্যক্তিটা কিন্তু কোথায় থেকে আসলো সেটা তো আমরা জানি না। না, আমরা এদেরকে চিনি না, এদের ছবিও দেখেনি, কোনোদিনও দেখেনি। না, আমাদের 30-35 বছর বয়স আমার, আমি আজ পর্যন্ত ওনাকে দেখিনি, এই নামও শুনিনি। গাজলের ঘাকশোলে ভুতুরে ভোটারের খোঁজ মিলেছে। গাফিলতি দোহাই ভুল স্বীকার করেছে বিএলআরও। এই ঘটনায় পঞ্চায়েত প্রধান, তার পাশাপাশি জেলার সহসভাপতি কি জানাচ্ছেন শোনাই আপনাদের। এসে এখানে তদন্ত করে দেখলাম, দেখে নিয়ে এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছেন ওনারা বলল যে না, আমরা এই 2 ব্যক্তিকে কোনোদিন দেখিনি, এখানকার স্থানীয় বাসিন্দা নয়। আমি বলতে চাইবো এই বিষয়টা তদন্ত করা হোক, ভালো মতো খতিয়ে দেখা হোক। প্রশাসনকে আমি বলবো, এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমি বিডিও, ডিএম এবং যে নির্বাচন আধিকারিকরা আছেন ওনাদেরকেও আমি মেলের মাধ্যমে জানাবো বা চিঠি করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভায় আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছিলেন যে বিজেপি বাইরে থেকে ভুয়া ভোটার ঢোকাবে। সেটা আমরা চিহ্নিত করে যতটা পেরেছি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আর এখন যদি এরকম কোনো ঘটনা ঘাকশোলে ঘটে থাকে, আমাদের সেখানকার দলীয় নেতৃত্ব সেখানে জানাবেন। আর ওখানকার অঞ্চলটা বিজেপির রয়েছে, বিজেপিরও অনেক দায়িত্ব রয়েছে। আর বিজেপির অভিযোগ ছাড়া পশ্চিমবাংলায় আর অন্য কোনো কাজ নেই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবেন আর ওনারা শুধু অভিযোগ করে যাবেন। একদিকে বিএলআরওর বক্তব্য শোনাবো এই ঘটনার, আর অন্যদিকে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন কি জানাচ্ছে শুনুন। অভিযোগটা এসেছিল আমাদের এখানে অপরিচিত 2জন আর কি ভোটারের লিস্টের নাম উঠেছিল। তা আপনি কি করলেন? আমি সেটা জানার পর আমি অফিসকে জানালাম। অফিস আমাদেরকে জানালাম যে ওটা ডিল করতে হবে, আমাদের এখানকার না ওরা বলেছেন আপনি? হ্যাঁ, আমি বলেছি। তারপরে লিস্টে ওটা নাম উঠেছে, তারপরে আমি জানালাম। আচ্ছা, এবার
নতুন যে লিস্ট আসবে সেখানে আমাদের নাম থাকবে না আর কি। মূলত যেগুলো বর্ডার এলাকার যে বিধানসভাগুলো সেই বিধানসভাগুলোতে 26, 25, 21% পর্যন্ত আর ভোটার তালিকায় নাম বা ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা একটা সত্যি খুব হতাশাজনক এবং আশ্চর্যজনক, কারণ এই সংখ্যা বৃদ্ধি কোনোভাবে করেই যদি অনুপ্রবেশ না হয়, কোনোভাবে করেই যদি আর পার্শ্ববর্তী দেশ থেকে রোহিঙ্গারা আর পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রবেশ না করে, তাহলে সেটা কোনোভাবে সম্ভব নয়। এবং এটাতে সম্পূর্ণভাবে বর্তমান শাসক দলের মদত রয়েছে। বর্তমান শাসক দল এই নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য যে বাংলাদেশ থেকে যে সমস্ত রোহিঙ্গারা এই ভারতবর্ষে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গে তাদেরকে আস্থানা দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর কি প্রতিবেদন তুলে ধরেছে দেখাই আপনাদের। গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাকশোল এলাকা, এবং এই ঘাকশোল এলাকায় সবথেকে যেটা চাঞ্চল্যকর ঘটনা যে এই যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্টে 2 জন অপরিচিত নাম, যেই নাম রীতিমতো অভিযোগ স্থানীয় বাসিন্দারা করেছেন এবং রীতিমতো গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান উর্মিলা রাজবংশী, তিনি রীতিমতো এই এলাকায় রীতিমতো আজকে এসেছেন এবং বিভিন্ন এই এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলছেন এবং এই ভোটার লিস্ট নিয়ে রীতিমতো তিনি এখানকার মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন যে এখানে এই যে ব্যক্তি, যে 2 জন অপরিচিত ব্যক্তি, তাদের এখানে নাম আছে কিনা ভোটার লিস্টে। দীর্ঘদিন ধরে একটা ভোটার লিস্টের একটা অভিযোগ উঠছিল, কারণ আমরা দেখেছি রাজ্যে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতেও আমরা দেখেছি যে ভোটার লিস্টের বিভিন্ন নাম উঠে এসেছে এবং বিরোধীরা রীতিমতো রোহিঙ্গার অনুপ্রবেশ হচ্ছে তেমনটাই কিন্তু অভিযোগ করছেন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গাজলের এই যে ঘাকশোল এলাকা, সেখানে ভোটার লিস্টে 2 জন অপরিচিত নাম এবং এই নামকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে তারা এই এলাকাতে কোনো রকমভাবে এই 2 অপরিচিত ব্যক্তিদেরকে তারা চেনেন না। তারা এখানে কেউ 30 বছর, কেউ 40 বছর ধরে বসবাস করছেন, কিন্তু এদেরকে কাউকে চিনেন না। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্ট কারাই বা করলো, বা এই যে 2 জন অপরিচিত লোক যারা আজকে এখানে যারা ভোটার লিস্টে তাদের নাম এখানকার বাসিন্দা নেই। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।